আল্লাহর কসম বলছি জান চলে যাবে, অথচ 1 লাখ টাকাকে আমি লাথি মেরে ফেলে দিয়ে এই সুন্নাতে মোবারকার উপরে কোনোদিন হাত লাগাতে পারবো না, নাইকে দিয়ে ছিলে ফেলতে পারবো না, যেহেতু এটা হলো আল্লাহ রাসূলের সুন্নত। ভাইরা মোহাব্বত খুব আছে। চায়ের দোকানে বসেন, লম্বা লম্বা গল্প করেন, বাম হাতে চায়ের কাপটাকে ধরে চা পান করেন, আর বলছেন আমি আল্লাহ রাসূলের সাথে খুব ভালোবাসা রাখি। ভালোবাসা আপনার নেই। এ মেয়ের দল, এ আমার ভাইয়ের দল, এ আমার এলাকার ভাইয়েরা বন্ধুরা, আপনাদের বলতে বড় কষ্ট হয়, আমাদের ওই এলাকায় ওরকম অনেক মুসলমান আছে যেই সব মুসলমানরা আল্লাহ রাসূলের কথা বলতে গেলে ওর মনটা খারাপ লাগে। আজান হলে ও মানে আজানে বাধা দেয়, ওকে খারাপ লাগে। নামাজ পড়তে গেলে বলে মোল্লাজি তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। এরকম লোক অনেক আছে। বন্ধু হে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 100টা মোহাব্বত, 100টা দয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। 100টা দয়ার ভিতরে, 100টা মায়ার ভিতরে, 100টা মোহাব্বতের ভিতরে, 100টা ভালোবাসার ভিতরে শুধুমাত্র একটাই মোহাব্বত। সারা পৃথিবীর জীব জন্তু, পশু পাখি, মানুষ তথা জিন যতগুলো আছে সমস্তকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকে বেটে দিয়েছে। তাই তো হে ভাইয়েরা, একটা মুরগি যদি 10টা বাচ্চা উঠায়, ওই বাচ্চাগুলোকে যদি অল্প কিছু খাবার দেন, দেখা যায় বাচ্চাগুলোকে মা কচকচ কচকচ করে ভাষা দিয়ে ডাকে আর বলে আয় 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 আয়, তাড়াতাড়ি করে খেয়ে নে আয়। আল্লাহু আকবার। একটাই মহব্বতের কয়েক % পেয়েছে, তাতে বাচ্চাগুলোকে খাওয়ার জন্য ডাকে, নিজে খায় না। তোমার মাকে, আমার আব্বাকে কত বড়টা মহব্বত দিয়েছে যুবক, কত মহব্বত পেয়েছে, ভালোবাসা কতটা পেয়েছে যে তোমার বাপ, তোমার মা, তোমার আব্বা যখন বাজার থেকে একটা মিষ্টি এনে দিয়ে তোমার মায়ের হাতে তুলে দেই, তোমার মা কতদিন ধরে মিষ্টি খায়নি, আপনার আম্মা কতদিন ধরে মিষ্টি খায়নি, ওই মা মিষ্টিটা মুখে না দিয়ে তুমি 2 বছরের ছেলে, তোমাকে কোলের ওপরে তুলে নিয়ে আয় বেটা তোমার আব্বা মিষ্টি এনেছে, তুমি মিষ্টি খেয়ে নাও। হায় হায় যুবক, আজ রসুলের মোহাব্বত কোথায়? তোমার কোন জায়গাতে মোহাব্বত আছে? কোথায় মোহাব্বত আছে? একটু মোহাব্বতটা দেখাও। আর চুলে মোহাব্বত না, দাড়িতে মোহাব্বত না, পোশাকে মোহাব্বত না, আপনার বডিতে মোহাব্বত না, পানি পান করতে মোহাব্বত না, ভাত খেতে মোহাব্বত না, নামাজে মোহাব্বত না, সুন্নতে মোহাব্বত, কিসে মোহাব্বত আপনার আছে? আপনি বলুন, আপনি দেখান যে আমি পাক্কা আল্লাহ রসুলের মোহাব্বত রাখি, আমার মোহাব্বত আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাজরাতে সুমাইয়া একজন মহিলা। মা খালা তোমরা যদি থাকো, তোমাদের জন্য এই কথাটা একটু আলোচনা করে দিই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন মহিলা। এ যখন ইসলাম গ্রহণ করে, আবু জাহাল জানতে পারলো এই একদম পাক্কা মুসলমান হয়েছে, এ কোরআনের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এ রাসূলের প্রতি ঈমান এনেছে। এ যুবকের দল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আমার মায়েদের জন্য আলোচনা করছি। মা, তোদের কত ভালোবাসা আল্লাহর সাথে, তোদের কত ভালোবাসা নবীর সাথে আছে, একটু তোমরা একটু এই ওয়াকিয়ার উপরে, একটু এই হাদিসের উপরে যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। আবু জাহাল বলল, সুমাইয়া তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো, আর না হলে জানো তোমার জীবনকে আমি নষ্ট করে ফেলবো। সুমাইয়া বলেছিল, আবু জাহাল তুমি যেই ভয়টা দেখাও, সে সুমাইয়ার প্রাণটাতে কোনোদিন ভয় পায় না, তার জীবনটাতে কোনোদিন ভয় পায় না, তার এই প্রাণ কোনোদিন ভয় করে না। যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে মেনে নিয়েছে যে প্রাণ, সেই প্রাণ যদি আমার বডি থেকে আলাদা হয়ে যায়, আমার বডি যদি টুকরো টুকরো হয়ে যায়, অথচ সুমাইয়াকে ইসলাম ধর্ম থেকে এক সুত বরাবর, এক জাররা বরাবর তুমি আমাকে হটাতে পারবে না, আমার ঈমান থেকে তুমি সরাতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সংক্ষিপ্ত আলোচনা। সুমাইয়াকে দাঁড় করা হলো, আর তার একটা পায়ে একটা রশি বেঁধে দেওয়া হলো, আর একটা পায়ে আর একটা রশি বেঁধে দেওয়া হলো, 2 পায়ে 2টা রশি, আর 2 উটের 2 পায়ে বেঁধে দিয়ে জাল্লাদকে বলল, জাল্লাদ তাড়াতাড়ি করে 2 দিককার জাল্লাদ 2টা উটকে হাঁকাতে আরম্ভ করো।
একজন দক্ষিণ দিকে হাঁকাও আর একজন উত্তর দিকে ওই ওঁটটাকে পিটাও। দুই জাল্লাদ দুই দিকের ওঁট দুটোকে পিটতে আরম্ভ করলো। যুবক রে, দুটো ওঁট দুই দিকে চলে গেল। মায়ের দল, এ আমার বোনের দলেরা, সুমাইয়ার দুটো পা মাথা পর্যন্ত দুই টুকরো করে দিয়ে দুই দিকে করে দিল। হযরতে সুমাইয়ার একটুকু ইমানের ভিতরে কোন রকমের একটুকু দুর্বলতা আনতে পারল না, ওকে হারাতে পারল না। জীবন দিয়ে দিলেন, প্রাণ একদিকে চলে গেল আর দুই দিকে দুটো পা চলে গেল। অথচ রে মায়েরা, হযরতে সুমাইয়া ইসলাম ধর্ম থেকে ফিরে না। এই আমার বন্ধু, আমার ভাইরা রে, একজন মানুষ মাত্র 70 বছরের ঈমানওয়ালা, একজন লোক মাত্র 70 বছরের ঈমানওয়ালা, ওর হার্টের শিকায়ত হয়েছিল। হার্টের শিকায়ত হওয়ার কারণে ও ব্যাঙ্গালোরে যাওয়ার পর হার্টের অপারেশন করায় ওকে 8 লক্ষ টাকা বিল দিতে হয়। 8 লক্ষ টাকা বিল দিতে হয়। অপারেশন করে বের হয়েছে, ডাক্তার এসেছে, ডাক্তার দাঁড় হয়ে আছে, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট দাঁড় হয়ে আছে, আর অ্যাসিস্ট্যান্টকে বলছে বলো বিলটা ওকে বলে দাও। যখন বিলটা বলেছে, ওগো এ 70 বছরের মানুষ, তোমার অপারেশনের বিল, হার্ট অপারেশনের বিল তোমার 8 লাখ টাকা এসেছে। যখনই এই কথা শোনা, ওই মানুষটার চোখ দিয়ে বন্ধু ঝরঝর ঝরঝর করে পানি নামতে আরম্ভ করেছে। পানি যখন নামতে আরম্ভ করেছে, ডাক্তার সাহেব ওর কান্দা দেখে বলছে, এ বাবাজি কেন তুমি কাঁদতে লাগলে? বিল দেখে তুমি ভয় পাইছো? যদি 8 লাখ টাকা দিতে না পারো তাহলে তুমি 6 লাখ টাকায় দাও না কেন? তবে তুমি কাঁদছো কেন বলো? তুমি কি গরিব মানুষ? তোমার কাছে টাকা পয়সা নাই? বলে না না না, সেটাও নয়। তাহলে তুমি 4 লাখ টাকা দাও, 4 লাখ টাকাই তোমাকে ক্ষমা করে দি, মাফ করে দি। বলছে ডাক্তার সাহেব ভুল বুঝেছেন গো, আমার যেটা কারণে কান্দা সেই জিনিসটা তুমি বুঝতে পারোনি। বলে কি হয়েছে বাবা বল? তোমার কথাটা আমি ডাক্তার আমি শোনে। এই আমার যুবক ভাইরা, ওই লোকটা বলল মাত্র তোমার অপারেশন থিয়েটারে, আমি অপারেশনের রুমটাতে আমি মাত্র 3 ঘন্টা ছিলাম। 3 ঘন্টার পরে তুমি আমাকে বের করেছো, আর 3 ঘন্টার পরে বের করে এনে আমাকে বলছো ওগো ব্যক্তি আমার ভাই, তোমার 8 লাখ টাকা বিল হলো। আমার যেন 70 বছর বয়স হয়ে গেল, আমার 70 বছর বয়স হয়ে গেল। 3 ঘন্টা মাইনাস করে দিলে আমার যতটা সময় আরো আগে বেঁচে গেছে, যতটা সময় আমি পেয়েছি, এ সময়টুকুনটাতে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পর্যন্ত যেই গুরদার, যেই দিলটার তুমি অপারেশন করেছো, ওটার হেফাজত 3 ঘন্টা করে 8 লাখ টাকা বিল। আর আমার 70 বছর ধরে আমার আল্লাহ আমার অপারেশন করেনি, কিন্তু আমার দিলটার, অন্তরটার, আমার এই গুরদাটার আমার হেফাজত করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিনও একটা টাকা বিল পাঠায় না। আমি এই জন্য কাঁদছি রে। 3 ঘন্টায় যদি 8 লাখ টাকা বিল হয়, তাহলে আমার আল্লাহর 70 বছরে আমার এই দিলটাকে, আমার এই গুর্দাটাকে ভালোবাসার হেফাজতে রাখার কারণে আল্লাহর কতটা বিল হয়েছে। এই জন্য আমি কান্না করছি। আমি তোমার 8 লাখ টাকার ভয়ে কান্দি না, আমি তোমাকে 10 লাখ টাকা দিতে পারবো, অতটা ক্ষমতা আমার আছে। আমি মানব হইয়া জন্মাল দিয়া, আমি সমাজের করিলাম কি রে? আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। আমার দাঁত খসিবে, আমার দাঁত খসিবে, সম্বল হবে মা
মোর লাঠি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মসজিদের করিলাম কি রে, আমার জীবনের জন্য করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সম্মুখে আগেই বলেছি আমি একজন বক্তা নই, আর অন্য বক্তাদের সময়টা নিয়ে নিলে আবার কমিটি আমার উপরে গোসা রাগ করবেন। যেহেতু মহব্বতের ব্যাপারে ভরি ভরি হাদিস আল্লাহ রাসূলের সহিহ শুদ্ধ হাদিস আছে, কোরআনের আরো আয়াত আছে এই মহব্বতের ব্যাপারে। জি ভাই, তো আমি বললে আরো কিছুক্ষণ আলোচনা করতে পারি, কিন্তু আরো দুইজন বক্তা আছেন, আমাকে কমিটি বলেছেন মাওলানা আপনার টাইমের ওপরে আপনাকে অল্প কালেকশনও নিতে হবে। তাহলে ভাই, আপনাদের কাছে আমার প্রাণ ভরা আমার ভালোবাসা, আমার অন্তর থেকে ভালোবাসা। আপনারা আমার সবাই ইসলাম দরদি ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। যেহেতু আপনারা আমার ভাই, বংশগত না হলো ধর্মগত ভাই আপনারা, আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এটা কোনো আজে বাজে জায়গার জলসা, এটা কোনো ক্লাবের নয়, এটা কোনো মাদ্রাসার নয়, এটা অন্য কোনো ঈদগাহ কবরস্থানের নয়, এটা জলসা হলো আল্লাহর ইবাদত খানা ঘরের। আহা ভাইরা আমার, আপনাদের সামনে মজার একটা হাদিস বলতাম, সময় পাবো না, পেলে কিন্তু একটু টেনে দেবো ইনশাআল্লাহ, এটা আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন বান্দা, মসজিদের ঘরগুলো একটাই নাজিরপুরের মসজিদ নয়, খেড়ের মসজিদটা তাও আল্লাহর ঘর, পাকা মসজিদটা আল্লাহর ঘর, দেওয়ালের মসজিদটা আল্লাহর ঘর, টিনের মসজিদটা আল্লাহর ঘর। যতগুলো দুনিয়ায় মসজিদ নির্মাণ হয় সমস্ত মসজিদগুলো হলো আল্লাহর ঘর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা। হে আমার বান্দা বান্দিরা, মসজিদের ভিতরে ঢোকে কোন লোককে তুমি ডাকবে না, শুধুমাত্র ডাকবে আল্লাহকে ডাকবে। আল্লাহ ছাড়া মসজিদের ভিতরে কাউকে ডাকা যাবে না। আমার দয়ার নবী পবিত্র সুবহানে করিয়াছেন ঘোষণা।